আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আল্ট্রাসোনোগ্রাম করার পর অনেক গর্ভবতী মার রিপোর্ট হাতে নিয়ে একটি কথা দেখে ভয় পেয়ে যান, বাচ্চার পজিশন উল্টো। এরপর মনে করেন বাচ্চার মাথার নিচে নেই, তাহলে কি আমার সিজারিয়ান অপারেশন করতেই হবে? নর্মাল ডেলিভারি কি আর সম্ভব নয়? যদি আপনার রিপোর্টেও এমন কিছু লেখা থাকে তাহলে প্রথমেই ভয় পাবেন না। গর্ভাবস্থার মাঝামাঝি সময় বাচ্চা উল্টো বা অন্য কোনো অবস্থানে থাকা খুবই স্বাভাবিক, কারণ গর্ভের ভেতরে শিশুর নড়াচড়ার জন্য জায়গা থাকে এবং সে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে পারে। গর্ভাবস্থার শেষের দিকে অধিকাংশ শিশুই নিজে থেকে মাথা নিচের দিকে চলে আসে। 36 থেকে 37 সপ্তাহের দিকে এসে সাধারণত শিশুর অবস্থান নিয়ে বেশি গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হয়। তাই আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে জানব বাচ্চার পজিশন উল্টো বলতে কী বোঝায়, কোন অবস্থানকে ব্রিজ বলা হয়, কোন সপ্তাহ পর্যন্ত বাচ্চা নিজে নিজে ঘুরতে পারে, রিপোর্টে উল্টো পজিশন থাকলে কি সিজার নিশ্চিত, বাচ্চাকে মাথার নিচে আনার কোনো চিকিৎসা পদ্ধতি আছে কি, নর্মাল ডেলিভারি কখন সম্ভব, কখন সিজারিয়ান প্রয়োজন হতে পারে, আর গর্ভবতী মায়ের কী করা উচিত। চলুন বিষয়টি বিস্তারিতভাবে বুঝে নেই। বাচ্চার পজিশন উল্টো বলতে কী বোঝায়? সাধারণত প্রসবের সময় শিশুর মাথা নিচের দিকে থাকে এবং মাথায় জন্মপথের দিকে থাকে। এই অবস্থাকে মাথা নিচু বা স্যাফালিক প্রেজেন্টেশন বলা হয়। কিন্তু শিশুর মাথা যদি ওপরে থাকে এবং নিতম্ব বা পা নিচের দিকে থাকে তখন তাকে সাধারণভাবে ব্রিজ পজিশন বলা হয়। সহজ ভাষায় বলতে গেলে মাথার নিচে থাকলে মাথা আগে আসার সম্ভাবনা থাকে, মাথা ওপরে এবং নিতম্ব পার নিচে থাকলে ব্রিজ বলা হয়। আবার কোনো কোনো সময় শিশুর শরীর একেবারে আড়াআড়ি অবস্থানে থাকতে পারে, সেটিকে ট্রান্সভার্স লাই বলা হয়। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, শিশুর পজিশন এবং শিশুর স্বাস্থ্য এক জিনিস নয়। শিশু ব্রিজ অবস্থায় আসে মানেই শিশুর কোনো সমস্যা হয়েছে এমন নয়। বিশেষ করে গর্ভাবস্থার আগের দিকে ব্রিজ অবস্থান খুব সাধারণ। গর্ভাবস্থা যত এগোয় অধিকাংশ শিশুই স্বাভাবিকভাবে মাথা নিচের দিকে চলে আসে। 20, 24, 28 বা 30 সপ্তাহে বাচ্চা উল্টো থাকলে কি ভয় পাবেন? সাধারণত শুধু এই কারণে ভয় পাওয়ার প্রয়োজন নেই। গর্ভে শিশুকে আপনি একটি ছোট্ট শিশুর মতো ভাবতে পারেন, যে এখনও মায়ের পেটের ভিতরে নড়াচড়া করছে, কখনো মাথা একদিকে, কখনো পা একদিকে, আবার কিছুক্ষণ পর অন্যদিকে। এভাবে শিশুর অবস্থান পরিবর্তন হতে পারে। বিশেষ করে গর্ভাবস্থার মাঝামাঝি সময়ে শিশুর চারপাশ তুলনামূলকভাবে পর্যাপ্ত জায়গা থাকে, তাই সে ঘুরতে পারে। 26 সপ্তাহে আল্ট্রাসাউন্ডে দেখা গেল শিশুর মাথা ওপরে। এর অর্থ এই নয় যে 39 সপ্তাহ তার মাথা ওপরে থাকবে। আবার 30 সপ্তাহে মাথা নিচে থাকলেও পরে সামান্য অবস্থান পরিবর্তন হতে পারে। তাই শুধু একটি আল্ট্রাসাউন্ডের রিপোর্ট দেখে ভবিষ্যতে ডেলিভারি পদ্ধতি নিশ্চিত করা ঠিক নয়। আপনার গর্ভকাল, শিশুর বৃদ্ধি, প্লাসেন্টার অবস্থান, পানির পরিমাণ, শিশুর অবস্থান এবং মা ও শিশুর অন্যান্য অবস্থা সব কিছু একসঙ্গে বিবেচনা করতে হয়। কখন শিশুর পজিশন নিয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়? গর্ভাবস্থার শেষের দিকে এসে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ প্রসব যত কাছে আসে শিশুর অবস্থানও তত গুরুত্বপূর্ণ হয়ে যায়। 36 সপ্তাহের আশেপাশে যদি দেখা যায় শিশুটি এখনও ব্রিজ অবস্থায় রয়েছে, তখন চিকিৎসক সাধারণত বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে আলোচনা করেন। তখন কয়েকটি বিষয় বিবেচনা করা হতে পারে। প্রথমত, শিশুর ঠিক ধরনের ব্রিজ পজিশন, শিশুর আকার ও আনুমানিক ওজন, প্লাসেন্টা কোথায় আছে, গর্ভের পানির পরিমাণ কেমন, শিশুর ঘাড় ও শরীরের অবস্থান কেমন, মায়ের অন্য কোনো গর্ভকালীন জটিলতা আছে কিনা, আগে কোনো সন্তান জন্ম হয়েছে কিনা এবং আগের প্রসবের ইতিহাস কেমন। এসব তথ্য দেখে চিকিৎসক সিদ্ধান্ত নেন কোন পদ্ধতিটি মা ও শিশুর জন্য সবচেয়ে নিরাপদ হতে পারে। তাহলে বাচ্চা উল্টো থাকলেই কি সিজার? না, শুধু বাচ্চা উল্টো থাকলেই সব ক্ষেত্রে সিজারিয়ান নিশ্চিত নয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গর্ভাবস্থার সময় এবং প্রসবের কাছাকাছি শিশুর চূড়ান্ত অবস্থান। যদি গর্ভাবস্থার মাঝামাঝি সময় শিশুর মাথা ওপরে থাকে তাহলে সাধারণত অপেক্ষা করা হয়, কারণ শিশুর স্বাভাবিকভাবে ঘুরে মাথা নিচে আসার যথেষ্ট সম্ভাবনা থাকে। কিন্তু যদি গর্ভাবস্থার শেষের দিকে এসেও শিশুটি ব্রিজ অবস্থায় থাকে তখন বিষয়টি নিয়ে আলাদা পরিকল্পনা করা প্রয়োজন।
অনেক ক্ষেত্রে চিকিৎসক শিশুকে বাইরে থেকে ঘুরিয়ে মাথা নিচে আনার একটি পদ্ধতি বিবেচনা করতে পারেন। এই পদ্ধতির নাম এক্সটার্নাল সেফালিক ভার্সন বা ইসিভি। ইসিভি বা বাইরে থেকে বাচ্চাকে ঘোরানো কি? এটি এমন একটি পদ্ধতি যেখানে প্রশিক্ষিত চিকিৎসক মায়ের পেটের ওপর হাত দিয়ে নির্দিষ্ট কৌশলে শিশুকে মাথা নিচের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন। সহজভাবে বললে, বাচ্চা যদি মাথা ওপরে রেখে থাকে, চিকিৎসক নিরাপদ পরিবেশে বাইরে থেকে হাতের সাহায্য এর মাধ্যমে মাথা নিচের দিকে ঘোরানোর চেষ্টা করেন। এটি কোনো ঘরোয়া পদ্ধতি নয়। নিজে থেকে পেটে চাপ দিয়ে বাচ্চাকে ঘোরানোর চেষ্টা করা উচিত নয়। এই পদ্ধতি সাধারণত গর্ভাবস্থার শেষের দিকে প্রায় 36 থেকে 37 সপ্তাহের পর বিবেচনা করা হয় এবং হাসপাতালের মতো নিরাপদ পরিবেশে করা হয়, যেখানে প্রয়োজন হলে জরুরি চিকিৎসা দেওয়া সম্ভব। ইসিবি কি সফল হয়? সবসময় সফল হয় না, তবে অনেক ক্ষেত্রেই শিশুকে মাথার নিচের দিকে ঘোরানো সম্ভব হয়। বিভিন্ন গাইডলাইনের তথ্য অনুযায়ী ইসিবির সফলতার হার প্রায় অর্ধেক বা তার কিছু বেশি হতে পারে। আগেও স্বাভাবিক প্রসব হয়ে থাকলে সফল হওয়া সম্ভাবনা তুলনামূলক বেশি হতে পারে, তবে প্রত্যেক মায়ের ক্ষেত্রে একই ফল হবে না। কারো ক্ষেত্রে শিশুর অবস্থান, পানির পরিমাণ, জরায়ুর অবস্থা, প্লাসেন্টার অবস্থান সহ বিভিন্ন কারণে ইসিবি করা উপযুক্ত নাও হতে পারে। তাই ইসিবি করাবেন কি না এই সিদ্ধান্ত অবশ্যই আপনার প্রসূতি বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে নিতে হবে। ইসিবি করার আগে কি দেখা হয়? চিকিৎসক সাধারণত প্রথমে নিশ্চিত হন যে শিশুটি কি সত্যি ব্রিজ অবস্থায় আছে কিনা। প্রয়োজনে আল্ট্রাসাউন্ড করা হয়। শিশুর হার্টবিট পর্যবেক্ষণ করা হতে পারে। মায়ের উচ্চ রক্তচাপ ও অন্যান্য বিষয় দেখা হয়। এরপর চিকিৎসক মূল্যায়ন করেন যে ইসিবি করা নিরাপদ ও উপযুক্ত হবে কিনা। কিছু পরিস্থিতিতে ইসিবি করা হয় না, যেমন কিছু ক্ষেত্রে প্লাসেন্টার অবস্থান, রক্তপাত, পানির থলে ফেটে যাওয়া, শিশুর হার্টবিট নিয়ে সমস্যা, একাধিক সন্তানসহ নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে এই পদ্ধতি উপযুক্ত নাও হতে পারে। ঘরে বসে বাচ্চাকে ঘোরানোর চেষ্টা করবেন না, একদমই না। অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যায়াম, নির্দিষ্টভাবে শোয়া, পা উপরে তুলে রাখা কিংবা পেটের ওপর চাপ দেওয়ার পদ্ধতি দেখান। এগুলো একদমই নিজে নিজে চেষ্টা করবেন না। নিজের মতো করে কিছু করা ঠিকও নয়। বিশেষ করে গর্ভাবস্থায় পেটে চাপ দেওয়া, জোরে ব্যায়াম করা বা এমন কোনো কৌশল ব্যবহার করা যা আপনার চিকিৎসক অনুমতি দেননি ঝুঁকিপূর্ণ হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, বাচ্চার অবস্থান পরিবর্তনের জন্য নিজের হাতে পেট চাপ দিয়ে কোনোভাবেই চেষ্টা করবেন না। বাচ্চাকে ঘোরানোর চিকিৎসা পদ্ধতি থাকলে সেটি প্রশিক্ষিত চিকিৎসকের মাধ্যমে হাসপাতালেই করা উচিত। বাচ্চা নিজে থেকেই মাথা নিচে আসতে পারে? হ্যাঁ, পারে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আসার কথা। গর্ভাবস্থার শেষের আগেও অনেক শিশু নিজেরাই অবস্থান পরিবর্তন করে মাথা নিচে চলে আসে। তথ্য অনুযায়ী গর্ভাবস্থার শুরুতে ব্রিজ খুব সাধারণত হলেও 36 থেকে 37 সপ্তাহের মধ্যে অধিকাংশ শিশু মাথা নিচু অবস্থানে চলে আসে। শেষের দিকে প্রায় 3 থেকে 4% শিশু ব্রিজ অবস্থায় থাকে। 25 থেকে 28 সপ্তাহের রিপোর্টে বাচ্চা উল্টো দেখে আপনার সিজার হবে একথা ভাবা একদমই উচিত নয়। তাহলে নর্মাল ডেলিভারি কখন সম্ভব? এখানে দুটি পরিস্থিতি আলাদা করে বোঝাতে হবে। প্রথম পরিস্থিতি, গর্ভাবস্থার শেষের দিকে শিশুটি কি মাথা নিজে থেকেই নিচে এসেছে কিনা। তাহলে শুধুমাত্র আগের রিপোর্টে বাচ্চা ব্রিজ ছিল বলে সিজার করতে হবে এমন নয়। যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে স্বাভাবিক প্রসবের সম্ভাবনা থাকতে পারে। দ্বিতীয় পরিস্থিতি, প্রসবের সময় কাছাকাছি এসেও শিশুটি ব্রিজ অবস্থায় রয়ে গেছে। তখন স্বাভাবিক ব্রিজ ডেলিভারি কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে বিবেচনা করা যেতে পারে, কিন্তু এটি সাধারণ মাথা নিচু শিশুর স্বাভাবিক প্রসবের মতো নয়। এ ধরনের প্রসবের জন্য অভিজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত টিম প্রয়োজন এবং জরুরি সিজারের ব্যবস্থা থাকা দরকার। তথ্য অনুযায়ী পরিকল্পিত ব্রিজ ভ্যাজাইনাল ডেলিভারি বেছে নেওয়া নারীদের ক্ষেত্রে উল্লেখযোগ্য অংশ শেষ পর্যন্ত সিজারিয়ান প্রয়োজন করতে পারেন। তাই বাচ্চা উল্টো কিন্তু আমি অবশ্যই নর্মাল ডেলিভারি করব, এমন সিদ্ধান্ত নিজের মতো করে নেওয়া উচিত নয়। তাহলে এই ভিডিওর মূল কথা কি? চলুন একেবারে সহজ করে মনে রাখি। গর্ভাবস্থার প্রথম দিকে বাচ্চা উল্টো থাকা স্বাভাবিক হতে পারে।
মাঝামাঝি সময়ে শিশুর অবস্থান বারবার পরিবর্তন হতে পারে। একটি রিপোর্টে বাচ্চা ব্রিজ থাকলেই সিজার নিশ্চিত নয়। গর্ভাবস্থার শেষের দিকে শিশুর অবস্থান বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 36 থেকে 37 সপ্তাহের কাছাকাছি শিশুটি এখনও ব্রিজ থাকলে চিকিৎসক পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। কিছু মায়ের ক্ষেত্রে বাইরে থেকে শিশুর মাথা নিচে ঘোরানোর চিকিৎসা পদ্ধতি বিবেচনা করা যায়। শিশু ব্রিজ অবস্থানে থেকেই গেলে সিজারিয়ান বা নির্বাচিত ক্ষেত্রে প্রশিক্ষিত টিমের তত্ত্বাবধানে ব্রিজ ভ্যাজাইনাল জন্ম, দুই ধরনের বিকল্প নিয়ে আলোচনা হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজে থেকে পেট চাপ দিয়ে শিশুকে ঘোরানোর চেষ্টা করবেন না। এরপরে বলি, প্রিয় গর্ভবতী মায়েরা, সাধারণত আপনার রিপোর্টে যদি লেখা থাকে আপনার বাচ্চা উল্টো পজিশনে আছে, তাহলে শুধু এই একটি কথার কারণেই আতঙ্কিত হবেন না। আপনার বাচ্চা এখনও ঘুরে মাথা নিচে আসতে পারে। বিশেষ করে গর্ভাবস্থার মাঝামাঝি সময়ে শিশুর অবস্থা নিয়ে অযথা দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। তবে গর্ভাবস্থার শেষের দিকে এসেও যদি শিশুটি ব্রিজ অবস্থায় থাকে, তখন বিষয়টি অবহেলা না করে প্রসূতি বিশেষজ্ঞের সঙ্গে বিস্তারিত আলোচনা করুন। কারণ লক্ষ্য শুধু নর্মাল ডেলিভারি করতেই হবে বা সিজার করতেই হবে এটা নয়। লক্ষ্য হলো মা ও শিশুর জন্য সবচেয়ে নিরাপদ প্রসবের পদ্ধতি বেছে নেওয়া। মনে রাখবেন, একটি রিপোর্ট আপনার পুরো ডেলিভারির ভবিষ্যৎ নির্ধারণ করে না। শিশুর অবস্থান পরিবর্তন হতে পারে, চিকিৎসকের পর্যবেক্ষণে অনেক কিছুই পরিষ্কার হয়ে যায়। তাই রিপোর্ট হাতে পেয়েই ভয় না পেয়ে রিপোর্টটি আপনার চিকিৎসককে দেখান। গর্ভকাল অনুযায়ী পরবর্তী পরীক্ষা ও পরামর্শ নিন এবং নিজের ও শিশুর যত্ন নিন। আর যদি আপনার গর্ভাবস্থার শেষের দিকে বাচ্চা ব্রিজ অবস্থায় থাকে, তাহলে কত সপ্তাহে আছেন, বাচ্চার ঠিক কোন ধরনের ব্রিজ পজিশনে আছে, প্লাসেন্টা কোথায়, পানির পরিমাণ কেমন এবং শিশুর অন্য কোনো সমস্যা আছে কি না, এসব তথ্যের ওপর ভিত্তি করেই প্রসবের পরিকল্পনা করা হবে। তাই বাচ্চা উল্টো, সিজার নিশ্চিত, এই ধারণাটি ঠিক নয়। আবার বাচ্চা উল্টো হলে অবশ্যই নর্মাল হবে, এটিও ঠিক নয়। সঠিক সিদ্ধান্ত নিতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। ভয় নয়, সচেতনতা। গুজব নয়, সঠিক তথ্য। নিজে সিদ্ধান্ত নয়, চিকিৎসকের পরামর্শ। আল্লাহ সব গর্ভবতী মা ও অনাগত সন্তানকে সুস্থ ও নিরাপদ রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।